আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে ধান থেকে চাল হয়। ধান পাকার পর এগুলো কেটে নিতে হবে। দেখুন, ভাড়ে করে ধান বাড়িতে নিয়ে আসছে কৃষক। কেউ বা আবার ভ্যানে করে ধান নিচের বাসায় নিয়ে যাচ্ছে, কেউ বা সাইকেলে করে। তারপর বাসায় নিয়ে গিয়ে ধান মেশিনে দিয়ে আলাদা করতে হবে ধান খড় থেকে। ঝাড় দিচ্ছে যাতে ধানগুলো পরিষ্কার থাকে। তারপর ধানগুলোকে ফ্যান দিয়ে বাতাসে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর ধানগুলো একটি পাত্রে দিয়ে পানি দিয়ে দিতে হবে। সারা রাত ধানগুলোকে ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পর সকাল হলে ভোরে এগুলোকে সিদ্ধ করতে হবে। পানি দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। যখন ধানগুলো সিদ্ধ হয়ে আসবে তখন এর ওপর থেকে একটা ভাপ উঠবে। দেখুন, এইরকম হলেই বোঝা যাবে যে ধান সিদ্ধ হয়ে গেছে। এরপর তাওয়া থেকে ধান নামিয়ে নিতে হবে, নিয়ে রোদে দিতে হবে। মাঝে মাঝে পা দিয়ে নাড়া দিতে হবে। মাঝখানে আবার ধানগুলোকে উল্টিয়ে দিয়ে পৃথক করে দেওয়া হয়েছে, যাতে উপর নিচে সমানভাবে রোদ লাগে। ধানগুলো শুকিয়ে গেলে অনেকেই ভ্যানে করে এভাবে রাইস মিলে পাঠায় চাল করার জন্য। অনেকে আবার এইভাবে বাসায় মেশিন নিয়ে আসে, ভ্রাম্যমাণ মেশিন এনে ধান থেকে চাল তৈরি করে নিয়ে। দেখুন, চাল তৈরি হয়ে গিয়েছে। তারপর আবার ফ্যানের বাতাসে ধরে চাল আর গুঁড়ো আলাদা করে নিলেই হয়ে গেল চাল খাওয়ার উপযোগী।